তো এখন সকালবেলায় আমি এই যে এখানে মসুরের ডাল বসিয়ে দিয়েছি, মসুরের পাতলা ডাল রান্না করব। আর এইখানে যে আম কেটে নিয়েছি, আম ডাল রান্না করব। আর ওখানে গোশ ভেজিয়ে রেখেছি, আলু দিয়ে রান্না করব। এই যে আম বাড়ির থেকে কালকে গাছের থেকে আম পেড়ে নিয়ে এসেছিলাম, এই যে অল্পই কয়টা নিয়ে আসছি, কারণ আমার মেয়ে খাবে আম ভর্তা। আর আমি এখানে একটা কেটে নিয়েছি। এই আম এত টক, বেশি দিলে খাওয়া যাবে না, এক পিসি দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তবে আবহাওয়াটা ভালো না, অনেক গরম। গরমে তো রান্নাঘরে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নাই। সকালবেলায় ভাত রান্না করে ডিম ভাজি করে সকালবেলায় ছোটো মেয়েকে খাওয়াই দিলাম, বড় মেয়ে স্কুলে রেখে আসলো। তারপরে তো এই যে দুপুরে রান্নায় চলে আসলাম। জানি না দাঁড়াইতে পারবো কিনা রান্নাঘরের মধ্যে, এত পরিমাণে গরম। তো এখানে যে ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এখন ঘুটে নিচ্ছি। অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ঘুটে নিচ্ছি। আর সিদ্ধ করার সময় তো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তাই এখন ঘুটে নিয়ে ভালো করে ঘুটে নিয়ে পানি দিয়ে দেব। তো এখানে যে তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এখন এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে এখানে ডালের ভিতরে আমটাও দিয়ে দিয়েছি, আমার ওইটা স্কিপ হয়ে গিয়েছে। তো আম দিয়ে ভালো করে এই যে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি বাগারটা দিয়ে দেব। আম ডাল গরমের দিনে খেতে কিন্তু অনেক মজা লাগে। এইখানে যে আম ডাল রান্না করা হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নিয়েছি। এইখানে আমি এই যে গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দারুচিনি, আর হচ্ছে এলাচ, আর পেঁয়াজ কুচি, আর তেল। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। আর এখানে যে আলু কেটে রেখেছি, আলু দেব আমি গোশের মধ্যে, আলু দিয়ে রান্না করব। তো আমি এখন হাত দিয়ে ভালো করে গোশটা মাখিয়ে নিব। তো এখানে যে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গোশ কষানো অনেকটাই হয়ে এসেছে, আমি এখন গোশের মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে স্কুলের টিচার ফোন দিয়েছিল, ছোটো মেয়ের স্কুলের টিচার বলে যে মেয়েকে বেশি করে ফলমূল খাওয়ান, মেয়ে খালি অসুস্থ থাকে, অসুস্থ থাকলে পড়াশোনা কিভাবে করবে। তো মেয়ের শুধু ঠান্ডা লাগে, জ্বর আসে। আমাদের ঠান্ডার সমস্যাটা বেশি। আর মেয়ে কি ফলমূল খায় নাকি? ফল খায় না, কোনো ফল খায় না। দুধ, হরলিক্স জোর করে খাওয়াইতে হয়, ফলটাও জোর করে খাওয়াইতে হয়। শুধু খাওয়ার মধ্যে পছন্দ তার গোশ, ফাস্টফুড জাতীয় খাবার, গোশ, এগুলো বেশি পছন্দ করে। তাও খাওয়া দাওয়া ছোটো থেকেই খুব কম খাওয়া দাওয়া করে, বেশি একটা খায় না। মাছ খায় না, কোনো সবজি খায় না, যেগুলো প্রয়োজন। নিউট্রিয়েন এসএসসির ব্যাস, তো পড়াশোনার চাপও অনেক বেশি, তাহলে খাওয়া দাওয়াটা সেইভাবে ঠিক রাখতে হবে। কিন্তু জোর করে কতক্ষণ খাওয়ানো যায়? জোর করে খাওয়াচ্ছি। তো টিচারের সাথে কথা বললাম যে খেয়াল রাখেন, দেখেন পড়াশোনার কী অবস্থা। তো পড়াশোনা আলহামদুলিল্লাহ মোটামুটি করছে, কিন্তু সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া। পড়াশোনার পাশাপাশি তো খাবারটা ঠিক রাখা লাগবে, না খেলে তো হবে না। যেমন পড়ার চাপটা বেশি, এবং খাবারটাও সেইভাবে খেতে হবে।
জোর করে চেষ্টা করছি, সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, দুইটা মেয়ের জন্য দোয়া করবেন। বড় মেয়েরও কুরবানির ঈদের পরে, কুরবানির ঈদের পরই হচ্ছে অনার্স ফাইনাল পরীক্ষা, আর ছোটো মেয়ে এবার নিউ 10। তো চেষ্টা করি খুব জোর করে খাওয়ানোর, সব কিছু খেয়াল রাখার, আমি যতটুকু পারি মা হিসাবে সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা। গোশ কষানো হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর প্রতিদিনকার মতো আপু ভাইয়াদের কাছেও আজকেও একটি কথা বলি, আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম। আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। তো রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এই যে এখানে চুলা পরিষ্কার করে মুছে নিলাম। আর এখানে যে গরুর দুধ বের করে রেখে দিলাম। আর এখানে যে রান্নাটা হয়ে গিয়েছে, এখানে যে গরুর গোশ রান্না করে নিয়েছি আলু দিয়ে, একটু ঝোলঝোলি রেখেছি, কারণ আমি এই যে এখানে চালের রুটি, আলু চালের রুটি দিয়ে গরুর গোশ খাওয়া হবে, এই জন্য একটু ঝোলের পরিমাণ রেখেছি হালকা। আর এখানে যে ডাল রান্না করেছি আম দিয়ে মসুরের ডাল রান্না করেছি। গরমের দিনে কিন্তু অনেক মজা লাগবে খেতে আম ডাল। আর ওই পাশে তো ভাত রান্না করে নিয়েছি। রুটি কিন্তু আমি বানাইনি, মা বানিয়ে দিয়েছিল, নিয়ে এসেছি। শরবত বানিয়ে নিলাম, রমজান মাস তো চলে গিয়েছে, অনেক দিন হয়ে গেল, তো ট্রেন ছিল, এখন এই লেবু দিয়ে একটু শরবত বানিয়ে নিলাম, বানিয়ে রেখে গেলাম, মেয়েকে স্কুলে আনতে যাব, গরমের মধ্যে এসে খেলে ভালো লাগবে। আমি কিন্তু এখানে লেবু দিয়ে দেব। এখন আমি রেডি করে রেখে গেলাম মেয়ে আনতে চলে যাব রেডি হয়ে। তো এখন সন্ধ্যাবেলায় মেয়ে কোচিং থেকে নিয়ে বাসায় চলে এসেছি। এইখানে আমি যে 2 রকমের এখানে ব্রেড নিয়ে আসছি, আর এখানে যে কলা এনেছি, আপেল এনেছি, বাজারের মধ্যে গিয়েছিলাম, তো টুকিটাকে একটু বাজার ছিল করে নিয়ে আসলাম। আর এখানে যে দুধ আমি খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিলাম, অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। এখন হচ্ছে আমার ছোটো মেয়ে খাবে পাউরুটি দিয়ে, তো আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পাউরুটি দেবো এর মধ্যে। তো এখন আমি এই যে হাত দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে দুধের মধ্যে দিয়ে দেব। বেশি দেবো না, বেশি দিলে শেষ হবে না, এটাই ঠিক আছে। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, দুধ দিয়ে পাউরুটি ভিজানো। এক সময় আমাদের বাড়ির দুধ ছিল আমার শ্বশুরবাড়ি মায়ের বাড়ি 2 জায়গাতে, কিন্তু এটা অনেক খাওয়া হতো। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও দেখার শুরুতে আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। একটি লাইকে আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে আমার ভিডিওটা পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আমি সবার ভিডিও দেখি, সবার পাশে থাকি, সাপোর্ট করি। আমরা সবার পাশে থাকবো, সবাই সাপোর্ট করব, তাহলে আমাদের এই পথ চলাটা খুব সহজ হবে। আসসালামু আলাইকুম।